আগামীকাল থেকেই বাংলার জেলায় জেলায় বাড়বে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে, পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন, যে লাইভে দেখতে পাচ্ছেন যে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনা যেমন বাদুড়িয়া, তাকি, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বারুইপুর, খেতালা, কুমারীমারি, গোসাবা, ঝাড়খালি থেকে শুরু করে রায়দিঘি, এদিকে কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি অর্থাৎ গোটা সুন্দরবনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। পাশাপাশি 2 মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরও বৃষ্টি চলবে, তবে পশ্চিম মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি, কেননা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আগামীকালকে ঠিক একদম পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে। এর জেরে যদি আমরা দেখি তাহলে দীঘা, কোন্টাই, মন্দারমণি থেকে শুরু করে এদিকে বেদগাঁও, মোহনপুর থেকে শুরু করে এগরা, দাঁতন, বেলদা, কাশুরি, নয়াগ্রামে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সেবাং, ভগবানপুর, বাজকুল এদিকেও বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। ময়না, পিংলার দিকেও বজ্র বিদ্যুতের পূর্বাভাস। খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক এদিকে পাঁশকুড়া, কোলাঘাট, দেখতে পাচ্ছি বাগনান, আমতা এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে খড়দা, চন্দ্রনগর, কৃষ্ণনগর এদিকে শান্তিপুর দেখতে পাচ্ছি, এদিকে চাকদা, পান্ডুয়া, বর্ধমানের দিকেও বৃষ্টিপাত চলবে। এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের পাশাপাশি এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের সাতক্ষীরা, এদিকে শ্রীকান্তপুর, খুলনা, এদিকে মংলা থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমরা পিরোজপুর, শ্যামনগর, মাথাবেরিয়ার দিকে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। লালমোহনের দিকেও বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে এবং যশোর, লালগোড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট এদিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সংলগ্ন পাবনা, নাগেরপুর এদিকে ঢাকার দিকেও এই বৃষ্টিপাত কিন্তু চলবে। পাশাপাশি ত্রিপুরার দিকে যদি দেখি, ত্রিপুরার যেমন আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, ভ্যালিনিয়া এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। অন্যদিকে যদি আমরা দেখি বীরভূম, মুর্শিদাবাদের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামীকাল এবং উত্তরবঙ্গের মালদা, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এবং অসমের সাইডেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। মেঘমালা করে দেখালো তাই দেখতে পাচ্ছেন মেঘমালা করে দেখালো আমরা একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই বৃষ্টিপাত উত্তরের দিকে হালকা মাঝারি হবে, তবে ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে। আগামীকালকে থাকছে আজ রাতের দিকে যদি দেখি, আজ রাতের দিকেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হবে, যেমন আপনাদেরকে বলছি দুর্গাপুর, গুসকরা, বীরভূমের সাইড, পাশাপাশি যদি আমরা দেখি বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো গুসকরা, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, বেলদা এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বুঝতেই পারছেন আজ রাত থেকে কিন্তু এই বৃষ্টিপাত চলবে এবং আজ রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে। আগামীকালকে বৃষ্টিপাত হবে, তার মধ্যে আজ রাতেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন আবারও বৃষ্টি এবং বজ্রমুট করে যদি দেখাই তাহলে দেখতে পারবেন আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি প্লাস এদিকে যদি দেখি পশ্চিমের জেলাগুলিতেও এই বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, নদিয়াতে এদিকে আরামবাগ থেকে শুরু করে খড়গপুর, ঝাড়গ্রামের দিকেও আমরা দেখতে পাচ্ছি, পূর্ব মেদিনীপুর সাইডেও একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আস্তে আস্তে এই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একদম পুরোপুরিভাবে প্রবেশ করবে আগামীকাল সকালে, তারপর বাংলাদেশের দিকেও কিন্তু অনেকটা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণরূপে কিন্তু পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর দুর্যোগের কিন্তু মুখোমুখি হতে চলেছে আজ রাত থেকে, অর্থাৎ আজ রাতের 1টার পর থেকে এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং আগামীকাল সকালে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তার মধ্যে তাপমাত্রার পরিবর্তন কি হতে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব এবং বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম থাকছে কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তবে আগামীকাল সকালের দিকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের
সম্ভাবনা থাকছে না, শুধু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে তাপমাত্রার ক্ষেত্রেও একটা বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা থাকছে। তবে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখি তাহলে আমরা পরিষ্কার দেখতে পারবো যে একটা মেঘ আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে প্রবেশ করবে। ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে পশ্চিম দিক থেকে প্রবেশ করতে শুরু করেছে। তবে আজ রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর রূপে প্রবেশ করবে। তো বুঝতেই পারছেন একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলা এবং বাংলাদেশের দিকে। তবে আজ রাতের দিকে দক্ষিণী জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে, তুলনামূলক বাংলাদেশের থেকে অবশ্যই বেশি বৃষ্টিপাত হবে এবং সকালের দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা ভারী বৃষ্টিপাত। তারপর আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ প্লাস বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও আস্তে আস্তে প্রবেশ করবে। তো আমরা সরাসরি আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে যাই এবং দেখাই আজ রাতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেহেতু আমরা তাপমাত্রার আপডেটে যদি দেখিয়ে দিই আজ রাতের দিকে দেখতে পাচ্ছেন কলকাতা এদিকে 17 ডিগ্রি, অর্থাৎ কলকাতার দিকে এদিকে যদি আমরা দেখি দীঘা কোনটায় এদিকেও প্রায় 20 থেকে 21 ডিগ্রি, অর্থাৎ অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা থাকছে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি এদিকেও 17-16 ডিগ্রির মধ্যে থাকছে। চন্দ্রনগর, নদিয়াতে আমরা যদি দেখি 14 অর্থাৎ 15-16 ডিগ্রি থাকছে। আবার এদিকে যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে 15 ডিগ্রি, আবার বাঁকুড়ার দিকে 16 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী তুলনামূলক। আমরা দেখতে পাচ্ছি একদম মধ্যরাত্রে আপডেট দেখাচ্ছি তাপমাত্রার, যেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে আজকে কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী থাকছে। তবে বীরভূমের দিকে যদি দেখি 13 ডিগ্রির মধ্যে থাকছে, আবার মুর্শিদাবাদের দিকেও 13 ডিগ্রি। উত্তরবঙ্গে কিছুটা কম, মালদাতে 11 ডিগ্রি থাকবে, দিনাজপুরের দিকে 11 ডিগ্রি, আবার কোচবিহারের দিকে 13 ডিগ্রি, আলিপুরদুয়ারে 13 ডিগ্রি, জলপাইগুড়ি এদিকেও 12 ডিগ্রি বা 13 ডিগ্রির মধ্যেই থাকবে। অসমে যদি চলে যাই গোয়ালপাড়ায় 14 ডিগ্রি থাকছে তাপমাত্রা, গুয়াহাটিতে 14 ডিগ্রি, আবার তেজপুরে 14 ডিগ্রি থাকছে। আমরা সরাসরি ডিব্রুগড়ে দেখে নেব 13 ডিগ্রি। আবার বাংলাদেশের দিকে যদি দেখি বাংলাদেশের সিলেটে 12 ডিগ্রি থাকছে, মৌলভীবাজার 11, অর্থাৎ বাংলাদেশের দিকেও সিলেট বিভাগ, মৌলভীবাজার, ময়মনসিংহ এদিকে যদি আমরা দেখি বগড়া এদিকেও তাপমাত্রা কম, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুরের দিকে তাপমাত্রা কম রয়েছে, সিংড়া, রাজশাহীর দিকে তাপমাত্রা কম, মেহেরপুরের দিকে তাপমাত্রা কম রয়েছে, নাগেরপুর, ঢাকা এদিকেও তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে। এদিকে কুমিল্লার দিকেও তাপমাত্রা কম, কাশ্মীরের দিকেও কম, অর্থাৎ চট্টগ্রাম বিভাগে অনেকটাই তাপমাত্রা কম থাকছে। তবে এদিকে সাতক্ষীরার দিকে আবার কিছুটা তাপমাত্রা বেশি, খুলনা, পিরোজপুর, বরিশাল এদিকেও 15 ডিগ্রি বা 14 ডিগ্রির মধ্যে থাকছে। আবার ত্রিপুরার দিকে অন্যরকম, ত্রিপুরার তাপমাত্রা আগরতলায় 10 ডিগ্রি, খোয়াই 11 ডিগ্রি, আমবাসায় 11, উদয়পুরে যদি দেখি 11 ডিগ্রি থাকছে, ভ্যালিনিয়াতে 12 ডিগ্রি, অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রেও আমরা তাপমাত্রা যথেষ্ট কিন্তু কম দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। উত্তরবঙ্গে 13 থেকে 14 ডিগ্রি থাকছে এবং সবথেকে তাপমাত্রা কম ত্রিপুরার দিকে রয়েছে, আমরা দেখতে পারলাম 10 থেকে 11 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু রয়েছে ত্রিপুরার দিকে। তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আজ রাত থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে, আগামীকাল একটু বৃষ্টিপাত বাড়বে। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।